হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আর তোমরা কে কেমন আছো অবশ্যই আমাকে বলবে। আর আজ কিন্তু আমি তোমাদের সাথে সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আর আমার ভিডিওটা কেমন হয় বা কী হয় তোমরা দেখতে থাকো আর আমার সাথেই থাকো। এই যে দেখো, আমি আজকে স্নান করে তারপরে ভিডিওটা শুরু করছি। স্নান করা থেকে শুরু করে প্রথম থেকেই শুরু করে স্নান করে এখন আমার একটা দিদির বাসায় যাব, মানে আমার বড় জার বাসায় যাব। ওখানে আমার পিসিমারা আসছে, তার জন্য যাব ওখানে ওদের সাথে একটু দেখা করতে। তার জন্য স্নান করে গুছায়ে আমি রেডি হয়ে তারপরে যাব। গোছাতে গোছাতে তো অনেক বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। এখান থেকে ফোন দিচ্ছে আমার দিদিভাই যে তুমি কখন আসতেছো? সকালবেলা আসার কথা তোমার, কিন্তু দুপুর হয়ে গেল, তোমার কোনো খোঁজ নেই। আমি বলতেছি আমি আসতেছি। দেখো সন্ধ্যা হয়ে গেছে। তারপরে সন্ধ্যার সময় আমি যে ফুচকা খেলাম, এখান থেকে বাইরে বেরিয়ে দেখি ফুচকা, তার জন্য এখান থেকে আমি ফুচকা নিব। আর ফুচকা খেয়ে তারপরে দিদিভার বাসায় যাব। এই যে দিদিভার বাসায় চলে আসছি। আর দিদি আমাদের সবার জন্য চা করছে। আমরা অনেকেই ছিলাম, সবার জন্য চা তৈরি করছে দিদিভাই। এখানে 3টা কাপ দেখা গেলে কী হবে, এই সাইডে কিন্তু আরও কাপ আছে। ও যে চা এখনও রেডি হয়ে গেছে চা, তার জন্য এবার সবারই দেবে কাপে ঢেলে। আর চাটা কিন্তু অনেক সুন্দর তৈরি করে, আমিও অনেকবার খাইছি ওর হাতের চা, অনেক সুন্দর তৈরি করে। চার থেকে কফিটাও সুন্দর হয়। এই যে চা রেডি হয়ে গেছে সবার জন্য। এখানে আমার পিসিমা, জামাইবাবু, আমার একটা ননদ, এখানে আমার বড় শ্বশুর, আমার বড়বাবু বসে আছে, সবাইকে দেবে চা। এই যে সবাইকে দিচ্ছে। আর সবাই কিন্তু চাটা খেয়ে বলছে অনেক ভালো হয়েছে। সবার চা খাওয়ার পরে একটু গল্প করে আমরা বেরিয়ে পড়ব। আর এখান থেকে আমরা বাসায় চলে যাব। আর দিদি কিছু হাতে তৈরি করছে, যে গাছগুলো দিদি কিন্তু কিনেনি, ও হাতে তৈরি করছে, তো অনেক সুন্দর হয়েছে। তো আমি বললাম আমি একটু ভিডিও করে নিই, অনেক সুন্দর লাগতেছে। নিজে নিজে তৈরি করে সাজাইছে ও নিজের হাতে, অনেক কাজবাজ করে, ভালো হয় এগুলো, অনেক সুন্দর লাগছে। আর এই যে আমরা চলে আসছি একটু বাজার করব, নিরালা বাজার, নিরালা মোড়ে। এখান থেকে আমরা কিছু বাজার করব, তার জন্য আমরা নিরালা মোড়ে চলে আসছি বলতে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। একটু রাত হয়ে গেছিলো ওদের বাসা থেকে এসে, তারপরও বাজার করতে হবে। যে আমরা প্রথমে মাছের বাজারে চলে আসছিলাম, এখানে দেখছিলাম যে কী কী মাছ নেওয়া যায়। তারপরে দেখলাম সব কিছু, এর ভিতরেও অনেক বাজার আছে, কিন্তু ওখান থেকে আমার মনে হয় এই বাইরে যে বাজারটা থেকে ওখান থেকে মাছ নেওয়াই ভালো, তার জন্য ওখান থেকে মাছ নিলাম। তারপরে একটু এই যে দোকানে চলে আসলাম, কসমেটিক্স নিলাম কিছু। তারপরে এখান থেকে আমরা বাসায় চলে আসছি সোজা কিছু বাজার করে নিয়ে। তারপরে বাসায় এসে দেখি 10টা বেজে গেছে, তার জন্য কিছু রান্না করলাম না, একটু ডিম সেদ্ধ করছিলাম। তো বললো ডিম সেদ্ধটা আমরা মাখিয়ে খাবো, তার জন্য আমি যে ডিম সেদ্ধটা মাখাচ্ছিলাম। আর ডিম মাখানোটা অনেক ভালো লাগে। আর পটল ভাজছিলাম কিছু। এই যে পটল ভাজা আর ডিম ভর্তা দিয়ে আজকে আমার রাত্রে চলে যাবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর জানিও। আর ভালো থেকো সবসময়। লাভ ইউ অল, থ্যাংক ইউ।